দর্শক, করোনার পাশাপাশি দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বরিশাল বিভাগেও বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, হাসপাতালের রোগীর সংখ্যা আপনি কেমন দেখছেন? চিকিৎসা নিয়ে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা, বিস্তারিত জানান। বরিশালে প্রতিনিয়তই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় 134 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে 79 জনই ভর্তি হয়েছে বরগুনায়, এবং এরা কিন্তু বরিশাল বিভাগের যে বিভিন্ন যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। এই মুহূর্তে আমি আছি বরিশাল বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় 26 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তবে মুশকিল যেটা হয়েছে যে যারা আসলে এই ডেঙ্গু আক্রান্ত রোগী আছে তারা কিন্তু কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এই মুহূর্তে দেখছেন যে আমরা কিন্তু আপনাদেরকে একটি ডেঙ্গু জোনে নিয়ে যাচ্ছি। আসলে এই খালি চোখে দেখলে আসলে বোঝার উপায় নেই যে এখানে যে ডেঙ্গু রোগীরা আসলে চিকিৎসা নিচ্ছে, কেউ আসলে কোনো ধরনের মশারি না টানিয়েই কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছে। এর ফলে কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ার যে ভয় সেটি কিন্তু করছে অন্য রোগীরাও। যেহেতু ডেঙ্গু রোগীদের পাশাপাশি এই হাসপাতালটিতে অন্য রোগীদেরকেও আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে, এ কারণে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে যাওয়ার ভয় কিন্তু দেখা দিয়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলছিলাম রোগীদের সাথে। রোগীরা আসলে নানা ধরনের অজুহাত দিচ্ছে। কারো অজুহাত আসলে যে মশারি দেয়া হয়নি, কেউ আসলে ভুল স্বীকার করছে যে আসলে তাদের মশারি টানানো উচিত ছিল, কিন্তু আসলে বাস্তবে কিন্তু তারা কেউ কোনো নিয়ম নীতি মানছে না, এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু একাধিকবার চেষ্টা করার পরেও কিন্তু আসলে এই নিয়ম নীতি তারা মানাতে পারছেন না বলে কিন্তু তারা জানিয়েছেন, এবং সবাইকে কিন্তু বারবারই তারা সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে 8 জনের মৃত্যু হয়েছে, এবং এই 8 জনের মধ্যে 5 জনই কিন্তু বরগুনায় মৃত্যুবরণ করেছেন। এবং এছাড়া বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে 375 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। আমরা কথা বলেছিলাম বরিশালের যিনি স্বাস্থ্যের পরিচালক আছে তার সাথে। তিনি যেটা জানিয়েছেন যে আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসলে সবারকেই সচেতন হতে হবে। এ বিষয়ে সচেতনতার যেমন কোনো বিকল্প নেই, পাশাপাশি ডেঙ্গু চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন বলে জানিয়েছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালে ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ।